words are not comical. His words are not funny. সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার বা ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। তবে তাঁর পদত্যাগের আগে পরে ছিল নানা নাটকীয়তা। প্রথমেই টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক সম্পত্তিতে বসবাস সহ বেশ কিছু অভিযোগ ওঠে। এর জেরে মন্ত্রিপরিষদের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ম্যাগনাসই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন। এরপর স্যার লরি ম্যাগনাস প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে বলেছেন, টিউলিপ তার পরিবারের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ত থাকার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন না। এটি দুঃখজনক। ম্যাগনাস চিঠিতে আরও লেখেন, টিউলিপ সিদ্দিক স্বীকার করেছেন যে দীর্ঘ সময় ধরে তিনি কিংস ক্রসে কিভাবে ফ্ল্যাটের মালিক হলেন সে সম্পর্কে অজ্ঞ ছিলেন। যদিও সম্পত্তি হস্তান্তরের সময় তিনি একটি ভূমি রেজিস্ট্রি ট্রান্সফার ফর্মে স্বাক্ষর করেছিলেন, তবে টিউলিপ এটিও মনে করেছিলেন তার বাবা মা ফ্ল্যাটটি তাকে উপহার দিচ্ছেন এবং আগের মালিকের কাছ থেকে এটি কেনা হচ্ছে। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। গার্ডিয়ান জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে টিউলিপ তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্রের জবাবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন, প্রিয় টিউলিপ, আপনার চিঠির জন্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার মন্ত্রিত্বের পদত্যাগ গ্রহণ করছি। শেষ অংশে স্টারমার লিখেছেন, আপনার পদত্যাগপত্র গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মের কোনো প্রমাণও নেই। স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমর্পণ করায় এবং সত্য উদ্ঘাটনে পুরোপুরি সহযোগিতা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অর্থায়নে কেনা সম্পত্তি থেকে টিউলিপ সিদ্দিক সুবিধা পেয়েছেন এমন খবর ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলোতেও প্রকাশিত হয়। এরপর ব্যাপক চাপের মুখে পড়ে খোদ ক্ষমতাসীন লেবার পার্টি। টিউলিপের পদত্যাগের দাবি তোলে বিরোধী কনজারভেটিভ পার্টি।